আমি আমার আলোচনার শুরুতেই এই মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই যে আসুন আমরা কাদা ছোড়াছুড়ি ছেড়ে দেই, হিংসা বিদ্বেষ ভুলে যাই, হৃদয়টারে সবার জন্য উজাড় করে দেই। মুমিনদের হৃদয়ে থাকবে সবার জন্য ভালোবাসা। কি থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, তিনি দেখলেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে, বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয়, ওখানে জিউস কমিউনিটি আছে, মানে ইহুদি কমিউনিটি। মদিনাতে ইহুদিরাও থাকতো। আবার খেয়াল করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে। তাহলে মোট কয়টা কমিউনিটি হইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন দলকে নিয়ে একটা চার্টার করলেন। চার্টার ইতিহাসে এটা মদিনা চার্টার নামে পরিচিত, মদিনা সনদ। সুবহানাল্লাহ পড়েন। তিন ধর্মের লোক, তিন জাতি একসাথে থাকে, আর আমরা এক বাঙালি এক দেশে থাকতে পারি না। এক দল আরেক দলরে বলে তুমি ভারতপন্থী, ওই দল আরেক দলরে বলে তুমি পাকিস্তানপন্থী। বাংলাদেশপন্থী কেউ হতে চায় না। আমরা কোন পন্থী? জোরে বলতে হবে। দেশের স্বার্থটারে সামনে নিয়ে আসতে হবে। তো সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে বসেছেন। মদিনা চার্টারে যদি তিন ধর্মের লোক থাকে, মানে মুসলিম কমিউনিটি, জিউস কমিউনিটি এন্ড দ্য ক্রিশ্চিয়ান কমিউনিটি যদি থাকে, তার মানে এই মদিনা সনদের মধ্যে স্বাক্ষর করেছিল তিন কমিউনিটির নেতারা। ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে বসেছেন, চুক্তি করেছেন 10 বছরের লম্বা সময়ের। খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানের সাথে বসতে পারে, ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে, মদিনার সনদ। কিন্তু আমরা মুসলমানের সাথে বসতে পারি, একজন আরেকজনের ছায়া দেখতে পারে না। হিংসা, বিদ্বেষ, জেলাসি, অহংকার, ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে, সে কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি, আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি, আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি, ভিন্ন মতকেও যেন আমরা সহ্য করতে পারি। আমাদের দেশে এত কাদা ছোড়াছুড়ি, এত মারামারি কেন জানেন? আমরা ভিন্ন মতকে দমন করতে চাই, ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না, ফলেই এত ঠেলাঠেলি। এজন্য মতামত বিভিন্ন থাকবে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউনিটি ইন ডাইভার্সিটি, ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে। আমাদেরকে ঐক্য খুঁজতে হবে। এক একজন এক এক চেহারা। এই তুমি কালা হইলা কেন, তুমি খাটো হইলা কেন, তুমি লম্বু কেন, এরকম বললে চলবে? এই মেয়ে তুমি বিএনপি করো কেন, তুমি জামাত ইসলাম করো কেন, সব আওয়ামী লীগ হয়ে যাও, বলা যাবে? তুমি এই পীর সাহেবের মুরিদ কেন, আমি যে পীর সাহেবের মুরিদ হইছি ওইখানে আসো না কেন, বলা যাবে না। ইউনিটি ইন ডাইভার্সিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে স্পেস দিয়েছেন, খ্রিস্টানদেরকে স্পেস দিয়েছেন। মনে রাখতে হবে, ঐক্য প্রক্রিয়ার নাম হচ্ছে, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে সবাই একই চিন্তা চেতনা পোষণ করবে এমনটা নয়, বরং এক একজনের এক এক চিন্তা, কিন্তু মৌলিক বিষয়ে সবাই এক। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে। প্রিয় ভাইরা, কথা বুঝতে পেরেছেন? আপনারা কি ঐক্যের পক্ষে না বিপক্ষে? আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে যে ইসলামের কল্যাণে কাজ করতে পারি, তুমি তৌফিক দান করো। আরো জোরে পড়ি আমিন।